রেসিপিটি কাঁচকলার পকোড়া। শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই। চটজলদি বানানো হয়ে যায় যদি আমার রেসিপির মতো বানান পুরোটা রেসিপি দেখে, তাহলে কিন্তু বুঝতেই পারবেন না যে কাঁচকলার পকোড়া খাচ্ছি, বা যাদের বানিয়ে খাওয়াবেন তারাও কিন্তু বুঝতে পারবে না। দেখে নিন মনোযোগ সহকারে, রেসিপিটি চটজলদি তৈরিও হয়ে যায়। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবে কিন্তু জমে যাবে। হাফ কাপ জল বসিয়ে দিয়েছি, এবার 1 টেবিল চামচ নুন দিয়ে দেবো। তার মধ্যে কাঁচকলাটাকে মাঝখানে কেটে কেটে আমি কিন্তু সিদ্ধ বসিয়ে দেবো। আমি এখানে 3টে কাঁচকলা নিয়েছি। কাঁচকলার খোসা সমেত সেদ্ধ করতে হবে, তার মধ্যে দিয়ে দিতে হবে আরও 1 টেবিল চামচ নুন কাঁচকলাটা দেওয়ার পর, কারণ তাহলে কিন্তু কাঁচকলার গুণাগুণটা থাকবে, নুনটা নষ্ট হবে না। খুব ভালো মতো উল্টে পাল্টে কাঁচকলাটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, যাতে দুদিকে খুব ভালোভাবে সেদ্ধ হয়। সেদ্ধ হওয়ার পর কিন্তু একটু ঠান্ডা করে নেবেন, তাহলে কিন্তু খোসা ছাড়াতে সুবিধা হবে। এবার আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি, নিয়ে এবারে আমি কিন্তু আস্তে করে খোসাগুলো পুরোটা ছাড়িয়ে দেবো। বাড়িতে অতিথি এলে কিন্তু এভাবেই দিতে পারেন বানিয়ে চায়ের সাথে, বুঝতেই পারবে না। সমস্ত খোসা ছাড়িয়ে নিয়েছি, দিয়ে দেবো 1 চামচ নুন আর হাফ কাপ বেসন। হাফ চামচ অরিগ্যানো, হাফ চামচ চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, আর একটা গোটা পাতিলেবুর রস। তাহলে কাঁচকলায় যদি তিতো ভাব থাকে তাহলে কিন্তু অবশ্যই এই লেবুর রসে চলে যাবে। দিয়ে দেবো 3 টেবিল চামচ চিলি সস, রেড চিলি সস। এটা দিয়ে খুব ভালোভাবে চটকে চটকে আমি কিন্তু মাখবো, কোনো রকম জল ব্যবহার করব না। এটা মেখে কিন্তু 10 মিনিট রুম টেম্পারেচারে রেখে দেবেন। তারপর আরও অনেক মশলা আছে, দেখুন মাখা হয়ে গেছে। এবার যে আসল যে মশলাটা দেবো এর মধ্যে, সেটাই বেটে নেবো। একটা গোটা চিজ, একটা গোটা টমেটো মানে কিউব চিজ আর কি, একটা গোটা রসুন, 4টে কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ দিয়ে ভালো মতো বেটে নেবো। চিজটা যাতে কিউব হয়, ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, চিজটাও মিশে গেছে। এবারে ঢেলে দেবো ওই কাঁচকলার ব্যাটারের মধ্যে পুরো বাটাটা দিয়ে, এবার খুব ভালোভাবে মাখবো। এবার একটু কিন্তু হালকা জল জল হয়ে যাবে, কারণ টমেটো আর পেঁয়াজের রস রয়েছে, আমি তো কোনো রকম জল দিইনি। আর চিজেরও একটু জল রয়েছে, একটু ঘন ঘন হবে হালকা। এরপর দিয়ে দেবো আমি কিন্তু হাফ কাপ বিস্কুটের গুঁড়ো। প্রথমে পরিমাণ মতো বুঝে বুঝে দেবো, বেশি আবার ড্রাই না হয়, তাহলে শক্ত হয়ে যাবে। এবার বুঝে বুঝে আমি কিন্তু দেব, বড়ার আকারে যাতে হাত দিয়ে পাকানো যায় সেই মতো কিন্তু মাখবেন। দিয়ে দেবো 1 টেবিল চামচ মধু, দিয়ে আবারও ভালোভাবে মাখতে থাকবো। এবারে গোল গোল বড়ার মতো করে পাকাবো। বুড়ো আঙুল দিয়ে চাপ দিয়ে এভাবে শেপ দেবো আমি। আপনারা যে কোনো শেপ দিতে পারেন, আমার শেপ মতো দিতে হবে তার কোনো কথা নেই। তবে এরকম গোল গোল শেপ দিলে কি হবে, দেখতে জিনিসটা ভালো হবে। বাড়িতে কিন্তু অবশ্যই আমার রেসিপিটা বানাবেন, দেখবেন আমার কথা বিশ্বাস করতে হবে না, আপনারা নিজেই বানিয়ে দেখবেন আর বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে। এভাবে বাকি কিন্তু বড়াগুলো তৈরি করে দেবো। এবার কড়াই দিয়ে দেবো হাফ কাপ তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে
এবার কিন্তু একটা একটা করে পকোড়াগুলো ছাড়তে থাকবো। এই সময় আঁচটাকে একদম কমিয়ে ভাজতে হবে, কারণ ভেতরের অংশটাও তো খুব ভালোভাবে মুচমুচেভাবে ভাজা হবে। তাই জন্য যেহেতু বিস্কুটের গুঁড়ো দেওয়া আছে, যাতে খুব ভালোভাবে ভাজা হয়, ভেতরের অংশ যাতে কোনো কাঁচা না থাকে, তাই জন্য খুব কম আঁচে ভাজতে হবে। একটা দিক ভালোভাবে ভাজা হলে অপর দিকটা আস্তে করে উল্টে দিতে হবে, আর খুব লাল লাল করে ভেজে দিতে হবে পকোড়ার আকারে। তাহলে তো কেউ বুঝতেই পারবে না যে কাঁচকলার পকোড়া খাচ্ছি। সন্ধ্যেবেলা স্ন্যাক্স কিন্তু একদম জমে যাবে। এভাবে খুব লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। একটু সময় ধরে ভাজবেন, তাহলে কিন্তু ভাজাটাও ভালো হবে আর বেশ মুচমুচে ব্যাপারটাও আসবে। আর যদি কেউ পেঁয়াজ বা রসুন দিতে না চান, সেক্ষেত্রে আদা দিতে পারেন, আর কাঁচা লঙ্কা তো দেবেনই, আর যা যা মশলা আছে সেগুলো দিতেই পারেন। যদি নিরামিষ করতে চান সেক্ষেত্রে আদা দিতে পারেন, আর আদার সাথে একটু চারমগজ তাহলে বেটে দেবেন, তাহলে আরও বেশি টেস্টি হবে যদি নিরামিষ পকোড়া বানাতে চান। দেখুন বেশ ভাজা ভাজা হয়ে গেছে, পকোড়াগুলো বেশ লাল লাল হয়ে গেছে। এবার কড়া থেকে আমি তেলটাকে একদম ঝারিয়ে ঝারিয়ে তুলে রাখবো। বাকি বড়াগুলো কিন্তু এভাবেই ভেজে নিতে হবে। ব্যাস রেডি। উপর থেকে একটু গ্রেট করা চিজ ছড়িয়ে দেবো আর একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেবো, তাহলে আরও টেস্টি হবে। চিজটা যখন উপরে গলে যাবে তখন বেশ স্বাদটা দারুণ আসবে। বাকিগুলোও কিন্তু এভাবে ভেজে নেব। একেবারে ভাজা হয়ে গেলে তারপর চিজটা কিন্তু একটু গ্রেট করে রেখেছি, ওই গ্রেট চিজটা উপর থেকে দিয়ে দেবো। দেখতেও ভালো হবে, খেতেও টেস্টি হবে। কেমন লাগলো রেসিপিটি আগামী পর্বে আমাকে জানাবেন। অনেক নতুন নতুন রেসিপি আপনাদের জন্য ওয়েট করছে, তাই আমার চ্যানেলে চোখ রাখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর চ্যানেলটিকে সবার মাঝে শেয়ার করুন। রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কিন্তু জানান। কোনো রেসিপি রিকোয়েস্ট থাকলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারেন, আমি সেটা দেখানোর চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, চ্যানেলে চোখ রাখবেন, সমস্ত রেসিপি দেখতে থাকবেন। ধন্যবাদ। আমি একটা পকোড়া কেটে দেখাচ্ছি কতটাই নরম তুলতুলে আর কতটা জুসি হয়েছে। ধন্যবাদ।